আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন যে দ্বিতীয় যে ধাপ, উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় ধাপ, সেইখানে ভোটারের আশঙ্কাজনক উপস্থিতি ছিল। যেমন আহ, অনেক জায়গায় 5%, 10%, 20% এবং 28% পর্যন্ত এটা প্রত্যক্ষভাবে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার কল্যাণে। তো এত কম সংখ্যক লোক বা জনগণ কেন ভোট কেন্দ্রে গেল? হ্যাঁ, এটার যাওয়ার কারণটা কি? অথচ আমরা যেটা দেখেছি যে জাতীয় নির্বাচনেও প্রায় 28% পর্যন্ত হয়তো আহ, যেটা সর্বসাকুল্যে সবাই, যেটা সব মিডিয়া থেকে শুরু করে সবাই, বিরোধী দল দল বিভিন্ন আহ, সমীক্ষায় আমরা দেখেছি সেটা 28%টা বিশ্বাসযোগ্য ছিল। কিন্তু নির্বাচন কমিশন সেটাও হয়তো আহ, তারা তাদের সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, তারা নির্বাচন কমিশন থেকে যেটা পেয়েছি আমরা 40% লোক জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, সাধারণত দ্বিতীয় ধাপে এরকম হলো কেন, যে এতটা আশঙ্কা, উপস্থিতির উপরে মানুষের আস্থাটা এত কম কেন, এইটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। আপনারা জানেন যে দেশের প্রায় 70% লোক কোনো না কোনো রাজনৈতিক সাথে সম্পৃক্ত রয়েছে, আর বাকি 30% বা 40%-এর লোক একটু নিউট্রাল থাকে। যখন যে সরকারের ভালো দেখে, যখন যে দলের ভালো দেখে, সেই দিকে তারা সাপোর্ট করে এবং তাদের সাপোর্টেই সরকার গঠিত হয় সাধারণত। যদি ডেমোক্রেসি সরকার বা একটা আহ, সার্বজনীন নির্বাচন হয়, তো এইটাই আমরা দেখেছি। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে বাংলাদেশের প্রায় 35% লোক আওয়ামী লীগের কে সমর্থন করেন। এটা একটু কম বেশি হয় বিভিন্ন সময়ে সাপেক্ষে বা উন্নয়নের সাপেক্ষে। ঠিক একইভাবে 35% লোক বিএনপি করে। তো আবার জামাতি ইসলামকেও আমরা দেখেছি বিভিন্ন সমীক্ষার আলোকেই, কিন্তু আমি এগুলো বলতেছি, এগুলোর ভিত্তি আছে। 15% থেকে 15 থেকে 16% হচ্ছে জামাতে ইসলামের সমর্থক রয়েছে। ঠিক একইভাবে জাতীয় পার্টির 5% রয়েছে, 4 থেকে 5%, এবং অন্যান্য বাম ডান বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, হ্যাঁ, ছোট ছোট দল, সব মিলিয়ে আমরা যদি ধরি 10% তারা রয়েছে। তো সব মিলিয়ে আমরা একটা হিসাব দাঁড় করিয়েছে। তাহলে আওয়ামী লীগ যে উপজেলা নির্বাচনটি করলো, সেইটা তারা কত পার্সেন্টের উপরে করতে চেয়েছিল? অর্থাৎ আমি যদি খুব ভুল না করি, যেহেতু এখানে বিএনপি তারা নির্বাচন বর্জন করেছেন, জামাতে ইসলামী করেছেন, আরও অনেক কয়েকটা দল, ছোটোখাটো দল, সব মিলিয়ে যদি আমি মনে করি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিটা যদি ধরি, তাহলে তারা 40% জনগণকে টার্গেট করে উপজেলা নির্বাচনটা আয়োজন করেছে, যাতে তারা উপস্থিত হয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে পারে। এবং সেই সাথে কিছু বিচ্ছিন্ন প্রার্থীও তারা হয়তো পেয়েছে বিদ্রোহী এবং বিএনপির থেকে। পরবর্তীতে আরও প্রথম ধাপে হয়তো একটু দুই একটা বিদ্রোহী প্রার্থী আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে এবং চতুর্থ ধাপে হয়তো আরও সেটা দেখা যাবে না। কারণ দল কঠোর অবস্থান নিয়েছে, যেই কারণে এখন সেটা দেখা যাচ্ছে না। সেই কারণেই আমরা 40% হয়তো ধরতেছি যে 40 সরকার, বর্তমান যে সরকার রয়েছে, 40% জনগণকে টার্গেট করে উপজেলা নির্বাচনটা তারা আয়োজন করেছে। কিন্তু সেখানেও আমরা দেখতেছি সবে মাত্র 20%, 5%, 10% বিভিন্ন উপজেলায় দেখতেছি। এটার কারণটা কি? এটার একমাত্র কারণ হচ্ছে যে জাতীয় নির্বাচনে ডামি প্রার্থী দিয়েছিল, যেই কারণে দুইটি প্রার্থী, হ্যাঁ, দুইটি প্রার্থী তারা অনেক স্ট্রং দিয়েছিল, ফলে তারা নিজেদের মধ্যে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা কাজ করেছিল, যেই কারণে সেইখানে প্রায় 28% ভোটারের উপস্থিতি আমরা দেখেছি, কোনো কোনো জায়গায় 52, 53 এবং 40%, 45%, অ্যাভারেন্সে 28% আমরা দেখি। আর নির্বাচন কমিশনের সেটা হচ্ছে 40% দেখাইছে। কিন্তু যে উপজেলা নির্বাচনে এটা হচ্ছে না। এটার একমাত্রই কারণ হচ্ছে উপজেলা নির্বাচনে যে পরিবারতন্ত্র বা পরিবারের যে প্রভাব বিস্তার রয়েছে, এই ধরনের প্রার্থীগুলোকে তারা প্রতিহত করতে পারেনি সরকার। প্রথমের দিকে প্রথম ধাপে যে নির্বাচনটা দিয়েছিল, সেইখানে এমপি মন্ত্রীদের স্বজনদের কিন্তু প্রার্থী হইতে নিষেধ করেছেন, যেই কারণে প্রথম ধাপে একটু প্রতিযোগিতা হয়েছিল, কিন্তু পরে স্বজন যখন
নির্দিষ্ট হয় ছেলে এবং সন্তানকে যখন বলে, স্ত্রী সন্তান এরকম যখন বলে, তখন প্রার্থীটা দ্বিতীয় ধাপে বৃদ্ধি হতে থাকে, অর্থাৎ ছোট ভাই, ব্রাদার এবং আপনজন, খালাতো ভাই, চাচাতো ভাই, এদেরকে প্রার্থী করে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি দ্বিতীয় ধাপে। যেই কারণে মানুষ আস্থা হারিয়েছে। যে আপনি একটু সাধারণ কনসেপ্টে দেখেন যে এই এলাকায় এমপির ছোট ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সে এলাকায় আর কে আছে? যত বড়ই নেতা হোক, যত বড় রাজনৈতিক ক্যারিয়ার হোক, ওইখানে কি সে রাজনীতি করে, টাকা পয়সা খরচ করে, জনসমাগম করে, প্রচার প্রচারণা করে তার জলে ঢালার মতোই একটা অবস্থা, ওইখানে কি করবে? কোনোভাবেই করবে না। আর এমপি যে রানী, তার ছোট ভাইকে জিতার জন্য সে সব রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। সেইখানে জনগণ আস্থা হারিয়ে ফেলছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি এমপির ছেলে বা মন্ত্রীর ছেলে বা মন্ত্রীর ভাই হয়, এরকমটাই আমরা দেখেছি, অথবা খুব নিকট আত্মীয়, চাচাতো ভাই, হ্যাঁ, খালাতো ভাই এবং নিকট কর্মী রয়েছে, তারাও কিন্তু তাদের সমর্থন করে বিভিন্নভাবে তাদেরকে উঠে নিয়ে আসার চেষ্টা করতেছে। যেই কারণে সাধারণ জনগণ এবং রাজনৈতিক যারা কর্মী এবং আওয়ামী লীগের মধ্যেও অনেক যারা প্রতিষ্ঠিত রাজনীতি দীর্ঘদিন ধরে করতেছে, তারাও কিন্তু হতাশ হয়ে গেছে যে কিভাবে আমরা এই প্রতিদ্বন্দ্বিতা করব। এবং একটা উপজেলা নির্বাচনের প্রায় চেয়ারম্যানের নির্বাচন করতে গেলে 2-3 কোটি টাকা খরচ হয়ে যায়। সেইখানে চাইবে যে 2-3 কোটি টাকা খরচ করবে যে এমপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে? কখনোই চাইবে না। আর জনগণও এতটা নির্বোধ নয়। যেই কারণেই এই দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে একদম জনগণের উপস্থিতি, ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে। কারণ তারা বুঝেছে যে আমি এই নির্বাচনের জন্য বা ভোট দেওয়ার জন্য যে সময়টা দিব, সেটা পুরোটাই আমার সময় লস্ট। যেই কারণে তারা ভোট কেন্দ্রে যায়নি। আমি পত্রিকায় একটা দেখলাম যে 6 ঘন্টা 5 ঘন্টায় 6টা ভোট পড়েছে, অর্থাৎ অ্যাভারেজে ঘন্টায় একটা ভোট পড়েছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে। কোনো কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার, নিরাপত্তা কর্মীরা তারা ঘুমাই গেছে। এটার একমাত্রই কারণ হচ্ছে এই উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদেরকে প্রার্থী করা। সরকার প্রথম দিকে ডিপ্লোমেসিটা একটু রাজনৈতিক যে বিচক্ষণতার পরিচয় দিয়েছিল, সেটা ভালোই ছিল যে তারা দলীয় প্রতীক দেয়নি। যে দলীয় প্রতীক দিলে জনগণ ক্ষুব্ধ হয়ে দলীয় প্রতীকের বিরুদ্ধে যায় ভোট দিয়ে আসতো। এই জায়গা থেকেও সে সরকার কৌশলে তাদের দলীয় প্রতীক দেয়নি, কিন্তু আত্মীয় স্বজনদেরকে তারা কিন্তু কোনোভাবেই দমন করতে পারেনি। যেই কারণে আজকের এই উপজেলার দ্বিতীয় ধাপের যে নির্বাচনটি হয়ে গেল গত 21 তারিখের, সেই নির্বাচনে ভোটারের উপস্থিতি একদম আশঙ্কাজনক। তো যাই হোক, পরবর্তীতে আরও যে ধাপগুলো রয়েছে, হ্যাঁ, আমরা দেখতেই থাকবো। আরও 2টা ধাপ রয়েছে। এই 2টা ধাপে যদি নির্বাচন দেখি, তাহলে হয়তো আমরা আরও বুঝতে পারবো যে এরকম একটা অবনতি হয়েছে। একটা রাজনৈতিক সংস্কৃতি এর যে অবনতি, এটা একমাত্র দায়ী হচ্ছে সরকার। গণতান্ত্রিক চর্চা একদম ধ্বংস করে দিয়েছে। নিজেদের দলের মধ্যেও কোনো গণতন্ত্র তারা প্রতিষ্ঠিত করতে পারতেছে না। জনগণের নিজেদের নেতাকর্মীদের আস্থা নিয়ে আসতে পারতেছে না। যেই কারণে আমি মনে করলাম যে তাদের সমর্থিত, সরকার সমর্থিত 40% জনগণও নির্বাচনে অংশগ্রহণ করতেছে না। এটার একমাত্রই কারণ হচ্ছে স্বজনপ্রীতি বা পরিবারতন্ত্রকে বা স্থানীয় প্রভাব প্রতিপত্তি বিস্তার করার কারণে। যেই কারণে আজকে এই নির্বাচনগুলো ভোটার অংশগ্রহণমূলক হচ্ছে না। এটাই একমাত্র কারণ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।